ও গাঙ্গুলিদা, এই দামড়া দামড়া আলু ভাতে দিয়ে কি হবে? আর বলবেন না, মুগ ডাল নাকি এখন অনেকেরই হজম হচ্ছে না। খেলেই পেটে গ্যাস হচ্ছে, আবার নানান রকম সাউন্ড করে পেছন দিয়ে বেরোচ্ছে। এই জন্য মুগ ডালের জায়গায় এইটা। বলেন কি গো, সেই টেস্ট হবে? হবে মানে প্রথম ধাপে খেয়ে কেউ বুঝতেই পারবে না ডিটো সেম টেস্ট। বানান তো দেখি। আরে দেখছেন না তো কি করছেন, সেদ্ধ আলুগুলোকে এইভাবে ম্যাশ করে দেবেন। আসুন এবার একটা মশলা বানাচ্ছি দেখবেন। জিরে, ধনে, গোলমরিচ 1 চামচ করে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ, এগুলোকে ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে ফেলছি, ঠিক আছে? এইভাবে মশলা আর মাখা আলুটা আগে রেডি করে ফেলবেন। হ্যাঁ, একটু সরুন দেখি, কড়াইতে তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এগুলো একটু অল্প ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আদা বাটা দিয়ে দেবেন। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দেখি মাছের মাথাটা বার করি। ও, মাছের মাথা দেবেন? হ্যাঁ, মাছের মাথা আর মুগ ডালের জায়গায় আলু বানানো হোক, তারপরে খেয়ে বলবেন। আদাটা ভাজা হয়ে গেছে, এবারে নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নিন। এবার 1 চামচ মতো সেই ভাজা মশলা, মটরশুঁটি থাকলে মটরশুঁটি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে, মশলা যাতে না জ্বলে যায় তার জন্য সামান্য জল দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিন। এইভাবে ঢাকনা দিয়ে কষালে মাছের মাথাটা পুরোপুরি ফ্রাই হয়ে যাবে, মশলা থেকেও তেল ছেড়ে দেবে। এবারে ম্যাশ করা আলুটা দিয়ে যতটা পারবেন ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে বেশ খানিকটা জল ঢেলে এটাকে ভালো করে গুলিয়ে ঢাকনা দিয়ে দিন। বুঝতে পারছেন তো? এবার যখনই এটা ফুটে আসবে তখনই ভাজা মশলাটা বাদবাকিটা দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে খালি এরকম টাইপের ঘন করে দিন, বাস রেডি। আসুন এবার টেস্ট করাবো। কি কেমন লাগছে? ও সুপার! মাংস মাংস এর ধারে কাছে ঠাঁই পাবে না। আর সত্যি দেখে খেয়ে বোঝার উপায় নেই যে এর মধ্যে ডাল নেই। তাহলে বাড়িতে গিয়ে বৌদিকে বলবেন একবার এইভাবে বানাতে। ধন্যবাদ।